নিষিদ্ধ। আপনার টাকা নেই, অথচ হাজার হাজার কোটি 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 কোটিতে লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করে নিয়ে গেছে। আপনি যারা শহীদ হয়েছে এই আন্দোলনে প্রত্যেক শহীদকে আপনি কমপক্ষে 1 কোটি টাকা করে দিবেন। আর যারা মারাত্মক আহত হয়েছে প্রত্যেক মারাত্মক আহত ভাই বোনদেরকে আপনি অর্ধ লক্ষ অর্থাৎ 50 লক্ষ টাকা করে দিবেন। আর যারা কম আহত হয়েছে তাদেরকে 20 লক্ষ করে টাকা দিবেন। আপনার টাকা তো অভাব নাই। গত এই যে 4 মাস হলে আপনার বর্তমান সরকারের 4 মাসে কিন্তু একটা টাকাও বিদেশে পাচার হয়নি, একটা টাকাও পাচার হয়নি। কারণ পাচারকারীদেরও সব পালাইছে। এই দেশের যত দুর্নীতিবাজ, যত লুটপাটকারী, যত খুনি, যত চিন্তাইকারী সবকে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ নেই এখন দেশে দুর্নীতি নাই, আওয়ামী লীগ নেই এখন দেশে খুন নাই, আওয়ামী লীগ নেই এখন দেশে দর্শন নাই, আওয়ামী লীগ নেই এখন দেশে ব্যাংক ডাকাতি নাই, আওয়ামী লীগ নেই এখন দেশে শেয়ার বাজার লুটপাট নাই। আপনি দেখেন শেয়ার বাজার এখন লুটপাট আছে। সুতরাং বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগকে ভালোবাসে নাই। আপনার দেখেন শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় এসেছে তখন কিন্তু উনি বাকশাল কায়েম করেছে। সেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ তিক্ত হয়ে হত্যা করেছে। মানুষ কতটা কষ্ট পেলে মানুষ এরকম একটা দেশের লোককে হত্যা করতে পারে। আর খুনি শেখ হাসিনা আবার 15 বছর ভারতের 16 বছর ভারতের সহযোগিতা ক্ষমতা ছিল। যারা আওয়ামী লীগকে এখনো রাজনৈতিক দল মনে করেন, আমি বলবো আপনারা রাজনীতির রহ বুঝে যান। আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ সৈন্যদল, আওয়ামী লীগ বাকশাল। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল তিনি সকল রাজনীতি বন্ধ করে বাকশাল কায়েম করেছিল। আর খুনি শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাংলাদেশে আবার বাকশাল কায়েম করছে। বাংলাদেশের মিডিয়া ভাইদেরকে বললো গত 15 বছরে আপনাদের অনেকের কার্যক্রম নিয়ে আমরা হতাশ, কিন্তু যেহেতু বাংলাদেশের নতুন স্বাধীনতা আমরা পেয়েছি আপনারা এখন বাংলাদেশের পক্ষে অবস্থান নেন। ভারতের মিডিয়া যে বাংলাদেশে অপপ্রচার চালাচ্ছে, এদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এদেশে হিন্দুদের স্বাধীনতা নাই, ঘরবাড়ি দখল হচ্ছে, এগুলোতে সকলেই 100% মিথ্যা কথা। আপনারা বাংলাদেশের যত মিডিয়া বাইরে আছেন আপনারা বাংলাদেশে এগুলো প্রচার করেন, আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রচার করেন। আর বাংলাদেশের হিন্দু ভাইদের বলবো, প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সাথে এত সুন্দর আচরণ করি, এত মিলেমিশে আপনাদেরকে রাখি, আপনাদের এত কেয়ার করি, অথচ বাংলাদেশের বিরুদ্ধে আজকে যে অপপ্রচার হচ্ছে আপনারা দয়া করে সংবাদ সম্মেলন করুন। আপনারা যারা হিন্দু নেতারা আছেন আপনারা সংবাদ সম্মেলন করুন, আপনারা মানববন্ধন করুন, আপনারা সমাবেশ করুন, বলেন যে মোদী মৃত্যু, হাসিনা মৃত্যু, ভারতীয় মিডিয়া মৃত্যু, আমরা ভালো আছি, বাংলাদেশে আমরা নিরাপদে আছি, বাংলাদেশের কোন হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে হিন্দুরা ভালো আছে। আর ইসকন বাংলাদেশে যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, আমরা বলতে চাই এই যে কৃষক সমাজ এখানে আছে, এই কৃষক ও কৃষি বাঁচা আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আছে, আমরা ভারতকে বলে দিতে চাই আমরা ছোট হতে পারি দেশ, আমাদের কিন্তু সাহস আপনার থেকে হাজারগুণ বেশি। মনে আছে এই সরকারের আগে যখন বিডিআর এসে আমাদের বিডিআর এর সাথে যুদ্ধ হইতো সীমান্তে, একজন যদি বিডিআর মারা যেত আর বিএসএফ মারা যেত 10 জন। আমরা সেই সাহসী লোক, আমরা সংখ্যায় ছোট হতে পারি, আমরা 18 কোটি মানুষ যদি আমরা অস্ত্র হাতে তুলে নিই, আপনারা আমাদের সাথে পারবেন না। আপনারা চক্রান্ত নেবেন না, আপনারা আমাদের চক্রান্ত নেবেন না। আপনারা বড় দেশ হতে পারেন কিন্তু আপনাদের ছোট লোক, আপনাদের আত্মা ছোট। আপনারা দেখেন ভারতের আশেপাশে বাংলাদেশ ছাড়া আরো কিছু রাষ্ট্র আছে, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তাদের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই। কেন ভালো সম্পর্ক নাই? কারণ এরা মানুষ না, এরা অমানুষ, এরা অমানুষদের সাথে কেউ ভালো সম্পর্ক রাখতে চায় না। সুতরাং আজকে এই যে মুস্তাফিজুর রহমান সাহেব, এই যে কৃষিখাতের মাফিয়া, এই মাফিয়াকে অনতি বিলম্বে যদি গ্রেফতার করা না হয়, এই মাফিয়াকে যত শাস্তির আওতায় আনা না হয়, আমরা কৃষি এবং কৃষক বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দদেরকে নিয়ে সারা বাংলাদেশে এই মাফিয়ার বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন করে তুলব ইনশাল্লাহ। আর
আরেকটা বলে দিতে চাই, আপনারা আমাদের উপরে চোখ রাখাবেন না। আমরা বেঁচে থাকতে এদেশের মানুষের একটা পশম আপনাদের ছিল ক্ষমতা নেই। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা গুলিতে জর্জরিত আমরা একজনের ছাত্র নেতার কথা শুনলাম। আমরা আরেকজন আমাদের, সেও একজন কৃষকের ছেলে, তার বাবা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে আর এই দুঃশাসনের বিরুদ্ধে সে কিভাবে রক্তাক্ত হয়েছে, জীবন বিপন্ন করেছে, রাজপথকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদকে হটানোর জন্য। আজকে আমরা সেই সিরাজগঞ্জের সাবেক ছাত্র নেতা ইসমাইলের কথা শুনবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রেস ক্লাবের সামনে প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার বাড়িটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা, উদুনি ইউনিয়ন, মোহাম্মদ ইসমাইল হোসেন। তো যাই হোক, আজ 16টি বছর হলে আমরা এই স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। সে 16টি বছর হলে তথাকথিত বন্দুক যুদ্ধের নামে নাটক সাজিয়ে মানুষকে হত্যা করেছে, জঙ্গি আস্তানা ঘেরাও দেখিয়ে নাটক করিয়ে সেখানে জঙ্গি দেশ